বন্ধুরা, এবার এক বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গেছে মহাকুম্ভ মেলাতে। মহাকুম্ভ মেলা শুরু হওয়ার আগেই সেখানে এক অলৌকিক ঘটনা ঘটতে দেখা গেল। 55 বছর বয়সী এক সাধু মহাত্মা মহাকুম্ভ মেলায় গঙ্গাসাগরের জলের উপরে তপস্যা করতে দেখা গেল। অথচ তিনি জলের তলায় ডুবছেন না, জলের উপরে বসে তিনি তপস্যা করছেন। এই অলৌকিক ঘটনা দেখে সেখানে থাকা সমস্ত ভক্তরা চমকে গেছে। পুরো ঘটনা কি তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্টসে ভালোবেসে লিখুন হর হর মহাদেব। দর্শক, মহাকুম্ভ মেলা ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ। এটি প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন পবিত্র নদীর তীরে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও সাধু সন্ন্যাসীরা মিলিত হন পাপ মোচনের জন্য। এই মেলা 2025 সালে 13 জানুয়ারি থেকে শুরু হয়ে 26 ফেব্রুয়ারি অর্থাৎ 47 দিন টানা চলবে। মহাকুম্ভ মেলার উৎপত্তি প্রাচীন ভারতীয় পুরাণের সমুদ্র মন্থন কাহিনীর সঙ্গে গভীরভাবে সংযুক্ত। দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের জন্য সংঘর্ষ হয়েছিল। দেবতারা যখন অমৃতের কলস নিয়ে পালাচ্ছিলেন তখন 4টি স্থানে অমৃতের কয়েক ফোঁটা পড়ে যায়। এই 4টি স্থান হলো হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক। এই ঘটনাকেই মহাকুম্ভ মেলার মূল ভিত্তি হিসাবে ধরা হয়। প্রতিটি স্থানের মহাকুম্ভ মেলার নিজস্ব অনন্য বৈশিষ্ট্য এবং পৌরাণিক তাৎপর্য রয়েছে। মহাকুম্ভ মেলার 4টি পবিত্র স্থানই বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন ঘটে। এখানে স্নান করলে পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে মহাকুম্ভ মেলা আয়োজিত হয়, যেখানে মঙ্গল গ্রহের প্রভাবে ধর্মীয় আচার পালিত হয়। হরিদ্বারে গঙ্গা নদীর তীরে স্নানের মাধ্যমে মুক্তি লাভের ধারণা রয়েছে। নাসিকের গোদাবরী নদীর তীরেও সমানভাবে মেলার তাৎপর্য বিদ্যমান। প্রতিটি স্থানে দেবতা এবং ঋষিদের আশীর্বাদ লাভের জন্য লক্ষ লক্ষ মানুষ সমাবেত হন। মহাকুম্ভ মেলার আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞ। এই আয়োজনের প্রধান দায়িত্ব পালন করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। প্রাথমিকভাবে মেলাস্থলের পরিকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য অস্থায়ী হাসপাতালও গড়ে তোলা হয়েছে। মেলায় তীর্থযাত্রীদের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাসস্থান, বিশাল শৌচাগার এবং প্রয়োজনীয় পথ নির্দেশক ব্যবস্থা। এছাড়াও মহাকুম্ভে অংশগ্রহণকারী নাগা সাধু ও অন্যান্য আধ্যাত্মিক ব্যক্তিদের জন্য পৃথক ক্যাম্প তৈরি করা হয়েছে। বিশ্বের বৃহত্তম জনসমাগম হিসাবে পরিচিত মহাকুম্ভ মেলায় কোটি কোটি মানুষ অংশ নেন। 2013 সালের মহাকুম্ভ মেলায় প্রায় 12 কোটি মানুষ উপস্থিত ছিলেন। 2025 সালের মেলায় আরও বড় সংখ্যক মানুষের সমাগমের আশা করা হচ্ছে। এই বিপুল জনসমাগমের মধ্যেও মেলায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রচেষ্টা অতুলনীয়। নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য, স্বেচ্ছাসেবক এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা এখানে মূল ভূমিকা পালন করে। মহাকুম্ভ মেলায় সাধু সন্ন্যাসীদের উপস্থিতি মেলার অন্যতম আকর্ষণ। নাগা সাধুরা সম্পূর্ণ দিগম্বর হয়ে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হয়ে থাকেন। অঘরী সাধুরা তাদের অনন্য সাধন পদ্ধতি এবং অদ্ভুত আচরণের জন্য পরিচিত। এছাড়াও কাপালিক, বৈষ্ণব এবং শাক্ত, শৈব বিভিন্ন আখাড়ার সাধুরাও মেলায় যোগদান করেন। সাধুরা আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করেন। বন্ধুরা, মহাকুম্ভ মেলার ইতিহাসে বহু অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায়, কিন্তু এবারে ঘটল এক বিরাট বড় অলৌকিক ঘটনা। এক সাধু জলের উপর বসে ধ্যানে নিমগ্ন থাকার ঘটনা। মহাকুম্ভ মেলা শুরুর আগে এই আশ্চর্য দৃশ্য দেখে সবাই চমকে উঠেছেন। দেখা গেছে এক সাধু গঙ্গাসাগরে জলের উপরে বসে তপস্যা করছেন, কিন্তু তিনি জলের তলায় ডুবে যাচ্ছেন না। আর এই দৃশ্য দেখতে রীতিমতো সেখানে ভিড় জমে যায়। কোনো ভক্ত বলে উঠলেন এটি এক ধরনের বিদ্যা, আর এই বিদ্যা হচ্ছে অষ্টসিদ্ধি বিদ্যার মধ্যে এক বিদ্যা লঘিমা। এই বিদ্যার সাহায্যে নিজেকে অত্যন্ত হালকা করার ক্ষমতা, যার মাধ্যমে মাটির বা জলের উপরেও চলা সম্ভব হতে পারে। কিছুক্ষণ পর সাধু জল থেকে উঠে আসেন। সমস্ত ভক্ত সেই সাধুর চরণে প্রণাম করলেন। সাধু সবাইকে আশীর্বাদ করে চোখের পলকের মধ্যেই সেই সাধু সমস্ত সাধুদের সাথে মিলিত হয়ে গেলেন। আর সেই সাধুকে দেখা যাচ্ছে না, তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। সবাই হর হর মহাদেব বলতে বলতে সেখান থেকে প্রস্থান করলেন। বন্ধুরা, এই মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয়, এটি ভারতের ঐতিহাসিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলে। বহু রাজনৈতিক নেতা এবং সামাজিক কর্মী মেলায় যোগদান করেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।
এই মেলা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বের বোধকে দৃঢ় করে। মহাকুম্ভ মেলায় স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। মেলার সময় ছোট ব্যবসা, হোটেল, খাবার দোকান এবং স্থানীয় পরিবহন ব্যবসায় ব্যাপকভাবে লাভবান হয়। পর্যটনের কারণে হোটেল এবং লজের চাহিদা বেড়ে যায়। স্থানীয় শিল্প এবং হস্তশিল্প মেলার সৌজন্য ক্রেতাদের আকৃষ্ট করে। ভারতীয় চলচ্চিত্র এবং ডকুমেন্টারিতে মহাকুম্ভ মেলার বিভিন্ন দিক চিত্রায়িত হয়েছে। এই মেলা ভারতের সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য এবং মানুষের বিশ্বাসের উপর আলোকপাত করে। চলচ্চিত্র নির্মাতা এবং ফটোগ্রাফারদের জন্য এটি একটি অনন্য স্থান, যেখানে তারা বাস্তবিক জীবনের গভীর দৃশ্য ধারণ করতে পারেন। মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় মেলা নয়, এটি আধ্যাত্মিকতার সর্বোচ্চ প্রকাশ। এখানে কোটি কোটি মানুষ একত্রিত হয়ে ঈশ্বরের সান্নিধ্যে আসার চেষ্টা করেন। এই মেলা বিশ্বকে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের গভীরতাকে অনুভব করায়। প্রিয় দর্শক, এই মহাকুম্ভ মেলা সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে এবারে গঙ্গাসাগরে মেলাতে যাচ্ছেন বা আগে কখনো মেলাতে গেছেন সেটাও কমেন্টসে জানাবেন। আর ভালোবেসে কমেন্টসে সবাই লিখুন হর হর মহাদেব।